দফার লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। কোচবিহারের চিত্রটা কিরকম? আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু কোচবিহারে অশান্তি ছড়িয়েছে, হিংসার চিত্র আমরা দেখেছি। আজকের চিত্রটা ঠিক কিরকম কোচবিহারের বিভিন্ন বুথে? দেখো, বেশ কিছু জায়গা থেকে কিন্তু গন্ডগোলের খবর আসছে এবং কোচবিহার দক্ষিণ সেখানে করছে এমন একটা অভিযোগ কিন্তু এই মুহূর্তে কোচবিহার যে দক্ষিণ সেখান থেকে রয়েছে। পাশাপাশি সিতাই থেকেও কিন্তু সেই একই ধরনের অভিযোগ রয়েছে। শীতলকুচি থেকে সেই ধরনের অভিযোগ আসছে। অর্থাৎ কোচবিহারের যান্ত্রিক গোলযোগের কারণে ত্রয়ন তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা কথা বলে নেব অনিশার সঙ্গে। অনিশা, আলিপুরদুয়ারের চিত্রটা ঠিক কি রকম? কোচবিহার যেখানে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে কোচবিহার, যেখানে বর্তমানে ভোট নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী জেলা যে রয়েছে আলিপুরদুয়ার, সেখানে কিন্তু ভোট উৎসব পালিত হচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। সমস্ত জেলা জুড়েই কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে সাধারণ ভোটাররা আসছেন এবং তারা ভোটদান করছেন। এই ভোট উৎসবে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এবং অপরদিকে কিন্তু গতকালই আমরা জানিয়েছিলাম যে মোট 150-এরও বেশি বুথে কিন্তু একটু সেখানে কিন্তু সংঘর্ষের কথা কিন্তু উঠে আসার কথা ছিল। সেখানে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে ভালোভাবে মোতায়েন করা হয়েছে এবং সমগ্র জেলা জুড়ে কিন্তু মোট 53 বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে এবং প্রায় 3000 রাজ্য পুলিশও কিন্তু নিয়োগ করা রয়েছে। যেহেতু আলিপুরদুয়ার জেলা সংলগ্ন পার্শ্ববর্তী দেশ রয়েছে ভুটান এবং তারই সাথে কিন্তু রয়েছে পাশের রাজ্য আসাম। অর্থাৎ এই ভোটের দিনে, এই ভোট উৎসবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু রাজ্য পুলিশ এবং তার সাথে কেন্দ্রীয় জওয়ানরা। বেশ অনিশা, তুমি সাথে থাকো। আমরা দেখলাম আজকে কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বুথে নির্বাচন এবং কোচবিহারের চিত্রটা কিন্তু ঠিক অনেকটাই দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু অশান্তির চিত্র, অনেকটাই কিন্তু উত্তপ্ত কোচবিহার। আমরা কথা বলে নেব ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, কেমন ভোট পর্ব চলছে সকাল থেকে কোচবিহারে? দেখো, বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর কিন্তু আসছে এবং গতকাল রাত্রির থেকে কিন্তু এই বিষয় শুরু হয়। আমরা দেখি গতকাল রাত্রিও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে আমরা আরও যেটা দেখি যে আজকে সকাল থেকে কোচবিহার দক্ষিণে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ রয়েছে। অন্যদিকে সিতাই থেকেও কিন্তু বেশ কিছু গন্ডগোলের খবর আমরা পাচ্ছি। শীতলকুচি, সেখানেও কিন্তু এই ধরনের অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত গন্ডগোলের খবর, সেই গন্ডগোলের খবর আসছে। আর অন্যান্য বেশ কিছু জায়গায়, যেমন আমরা এই মুহূর্তে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যেটা উদয়ন গুহর বাড়ি, সেই উদয়ন গুহর বাড়ির সামনে আমরা রয়েছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিনহাটার বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বেরোনোর কথা এবং ভোট দিতে যাওয়ার কথা। তুমি জানো যে উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তিনি ভোট প্রভাবিত করতে পারেন এবং তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয় যে তিনি তার বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না। এমতো পরিস্থিতিতে তুমি জানো যে দিনহাটা সবসময় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে তৈরি হয় এবং 2021-এর লোকসভা বিধানসভা নির্বাচন যদি তুমি দেখো, সেখানেও কিন্তু এই দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি মাত্র 57 ভোটে যেতে পরবর্তী সময় নীতিশ প্রামাণিক তিনি যখন সেই জায়গা থেকে পদত্যাগ করেন এবং তিনি সাংসদই থেকে যান, তারপরে যখন ভোট হয় প্রায় লাক্ষাধিক ভোটের ওপরে কিন্তু উদয়ন গুহ এখান থেকে যেতেন। এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা বারবারই রাজ্য রাজনীতির চর্চার মধ্যে দেখেছি যে একদিকে নীতিশ এবং অন্যদিকে উদয়ন গুহর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বারবারই এসছে। কিছুদিন আগে কার্যত হাতাহাতির ঘটনাও তাদের মধ্যে ঘটে। এবং সামগ্রিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে যেটা এই মুহূর্তে বলা যেতে পারে যে সকাল থেকে কিন্তু কোচবিহারের বেশ কিছু জায়গায়, শীতলকুচি, সিতাই বা কোচবিহার দক্ষিণ, সেই সমস্ত জায়গা থেকে
কিন্তু বিক্ষিপ্ত গণ্ডগোলের যে খবর, সেই গণ্ডগোলের খবর আসছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্য সেই বিষয়গুলোকে দেখা হচ্ছে যে যাতে সেই বিষয়গুলোকে সমস্যাগুলোকে মেটানো যায়। তবে একদিকে যেমন বিজেপির তরফ থেকে অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধরনের কার্যকলাপ করা হচ্ছে বা ছাপ্পা ভোটের একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বিজেপির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে ভোটকে প্রভাবিত করার চেষ্টা চলছে, তাদের কর্মী সমর্থকদেরকে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে সব মিলিয়ে একদিকে শাসক এবং একদিকে বিরোধী তাদের দ্বন্দ্বে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় কোচবিহারের উত্তাপ ছড়িয়েছে, এটা কিন্তু স্পষ্টতই বলা যায়। সুষমা। একদমই ত্রয়ন, আরো দেখা যাচ্ছে যে ডাবগ্রামে বিজেপির বুথ অফিসে আগুন, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারই আরেকটি পার্ট বলা যেতে পারে যে ডাকবাম। এবং তুমি জানো যে বিজেপির যদি শক্ত ঘাঁটি এই উত্তরবঙ্গ রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই যে চেষ্টাটা চলছে যে সেই জায়গায় যাতে দাঁত ফোটানো যায় এবং স্বাভাবিকভাবেই যে 3টি কেন্দ্রে আজকে ভোট হচ্ছে সেই 3টি কেন্দ্রেই কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কেন্দ্রগুলিকে যদি পুনরুদ্ধার করা যায় তার একটা চেষ্টা চলবে, অন্যদিকে বিজেপির তরফ থেকে এই কেন্দ্রগুলোকে যাতে ধরে রাখা যায় তার একটা চেষ্টা চলবে এবং এই চেষ্টা যখন দুই পক্ষের তরফ থেকেই চলবে ফলে স্বাভাবিকভাবেই রাজনীতি উত্তপ্ত হবে। এবং এই যে ডাবগ্রামের যে ঘটনা বা আরও যে ঘটনাগুলোর কথা তোমায় বললাম যে কোচবিহার দক্ষিণ বা সিতাই বা শীতলকুচিতে যে ঘটনা, গতকাল রাত্রিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধর করা, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই ঘটনারই একটা প্রভাব বলা যেতে পারে এবং সেই বিষয়ই কিন্তু এই মুহূর্তে চলছে বলা খুব স্বাভাবিক। ফলে এখন দেখার যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে বা নির্বাচন আধিকারিকরা এই বিষয়ে এই সমস্যাগুলোকে মেটাতে পারেন কিনা, নাকি এই ধরনের উত্তাপ আরও বেশি ছড়িয়ে এই কোচবিহারের যে ভোট রাজনীতি সেটাকে আরও উত্তপ্ত করে তোলে কিনা। সুষমা। ত্রয়ন তুমি সঙ্গে থাকো, আপনাদের একটা ছবি দেখাবো এখন এই মুহূর্তে। কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অশান্তির চিত্র উঠে আসছে ইতিমধ্যে। আপনারা যেই চিত্রটা দেখতে পাচ্ছেন সেটি তুফানগঞ্জের চিত্র, আমরা জানার চেষ্টা করছি বিস্তারিত। তুফানগঞ্জে তৃণমূলের অফিসে আগুন, অভিযোগের তীর কিন্তু বিজেপির দিকে। এই মুহূর্তে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি তুফানগঞ্জের, সেখানে তৃণমূলের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগের তীর বিজেপির দিকে। সবেমাত্র ভোট পর্ব কিন্তু শুরু হয়েছে আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এরকম অশান্তির চিত্র উঠে আসছে, হিংসার চিত্র উঠে আসছে। এই অশান্তি আর হিংসার চিত্রটা কিন্তু কোচবিহারে যেন একটু বেশি। আপনাদের জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি, আর এমন অবস্থায় তৃণমূল সেখানে কিন্তু তাদের দখল নিতে চাইবে এবং বিজেপি তাদের জমি কিন্তু কি করে দখলে রাখা যায় সেটারও কিন্তু প্রচেষ্টা করবে এবং সেই মতো কিন্তু কোচবিহার বলা যেতে পারে। সেখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন অশান্তির চিত্র উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, আজ প্রথম দফায় 19শে এপ্রিল এবং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3টি জেলায় কিন্তু ভোট হচ্ছে। আমাদের নজর থাকবে কোচবিহারের দিকে। এখন আমরা দেখে নেব আলিপুরদুয়ারে ঠিক কি চিত্র। অনিশা, তোমাকে বলবো ভোটারদের সঙ্গে একটু কথা বলতে, তারা কি বলছে, কতটা নির্বিঘ্নে তারা ভোট দিচ্ছে? হ্যাঁ দেখো, আমরা ইতিমধ্যেই কিন্তু এখান থেকে কয়েকজন ভোটার কিন্তু ভোট দিয়ে বেরিয়েছেন এবং এখন কিন্তু আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একদমই কম বয়সী ভোটার, তার প্রথম ভোট কিনা সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে ভোটদান করে আপনার? ভালো লাগছে, আমি বাইরে ছিলাম, সেখান থেকে এসে ভোট দিতে পেরেছি, আমার গণতান্ত্রিক অধিকার সেটা প্রদান করতে পেরেছি, সেটার জন্য ভালো লাগছে। আচ্ছা, কোনো রকম কি ভয় কাজ করছে আপনার মধ্যে? না না না, এখানকার প্রশাসন ব্যবস্থা খুব ভালো লাগছে, এখানে ভালো লাগছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আচ্ছা, পার্শ্ববর্তী জেলা যেখানে কোচবিহার, সেখানে দাঁড়িয়ে থেকে এই জেলাতে এরকম শান্তিভাবে ভোট হচ্ছে, কি বার্তা দেবেন মানুষকে, সাধারণ মানুষকে?
সেখানকার হচ্ছে সাধারণ মানুষ এবং প্রশাসনের ওপরে সেটা নির্ভর করছে। সাধারণ মানুষ যদি নিজেরা মনে করে যে সেখানকার শান্তি শৃঙ্খলা নিজেরা বজায় রাখবে, তাহলে রাখতে পারবে। এখানে যেরকম আমরা কত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে সব শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে, সব জায়গায় আশা করবো পশ্চিমবঙ্গের সব জায়গাতে এইভাবেই ভোট হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম শান্তনু বর্মন। আপনি কি কর্মসূত্রে বাইরে থাকেন? হ্যাঁ, কর্মসূত্রে আমি বাইরে আছি। আচ্ছা আচ্ছা। দেখো, আমরা কিন্তু কথা বলে নিলাম এখানকার একজন ভোটারের সাথে। তিনি ভোটদান করে বেরিয়েছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে আলিপুরদুয়ার জেলা কিংবা রাজ্যের যে কোনো জেলাতে সাধারণ মানুষদের উপর তারা যদি মনে করেন যে না আমরা শান্তিভাবে ভোটদান করব, সুষ্ঠুভাবে থাকবো, তাহলে কিন্তু তারাই করতে পারে। একদমই। সঙ্গে থাকো অনিশা, আমরা আবারও কথা বলে নেব ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, আমরা যেরকম কোচবিহার জেলায় দেখতে পাচ্ছি সকাল থেকেই উত্তেজনার চিত্র, যত বেলা বাড়বে ততই কি এই হিংসা, এই উত্তেজনা কি বাড়বে, কি মনে হচ্ছে? দেখো, ইলেকশন কমিশন এই নির্বাচনকে বা কোচবিহারের নির্বাচনকে কতটা শান্তিপূর্ণ রাখতে পারেন সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যালেঞ্জের বিষয়। এই মুহূর্তে আরও বেশ কিছু খবর যেগুলো এসছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কোচবিহার লোকসভার মধ্যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিতাইয়ের বুথ নাম্বার 280, সেখানে যেটা অভিযোগ যে এই বুথে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বোমা রাখার অভিযোগ রয়েছে এবং ভোটারদেরকে ভয় দেখানোর অভিযোগ কিন্তু করা হচ্ছে। পাশাপাশি আবার কোচবিহার দক্ষিণের একটা ঘটনা আসছে, সেখানে বুথ নাম্বার 72, সেখানে এখনো পর্যন্ত যে খবর যে ভোটারদেরকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পাশাপাশি নাটাবাড়ির বুথ নাম্বার 252, সেখানে যেটা অভিযোগ রয়েছে যে পোলিং এজেন্টকে, বিজেপির পোলিং এজেন্টকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি এক্ষুনি শীতলকুচি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই শীতলকুচির যে ঘটনা এখনো পর্যন্ত সামনে আসছে যে বিজেপির যে কার্যকর্তা, সেই কার্যকর্তাকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমন কিন্তু অভিযোগ রয়েছে এবং ভোটারদেরকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেমনটা তুমি বলছিলে এবং যেমনটা আলোচনায় আমরা তুলে আসছিলাম যে কোচবিহারের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু একটা গন্ডগোলের খবর বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, সেই জায়গাগুলো থেকে আসছে। এবং তার পাশাপাশি যেমনটা তুমিও বলছিলে যে একদিকে এই যে কোচবিহার আসন বা যে 3টি আসনে ভোট হচ্ছে, সেই 3টি আসনেই 2019-এর লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই এই আসনগুলো যাতে নিজেদের দখলে রাখতে পারে তার চেষ্টা যেমন বিজেপির তরফ থেকে করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই আসনগুলোকে পুনর্দখল করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে এবং এই দুই প্রচেষ্টার মাঝখান দিয়েই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা পরিস্ফুট হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন দেখার যে নির্বাচন কমিশন এই ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনাই নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে এবং তুমি জানো যে শুধু যে বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে এমনটা নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায়, কোচবিহারের বিভিন্ন জায়গায় গন্ডগোলের চেষ্টা করছে বিজেপি। এবং গতকালের রাত্রিরের যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু তুলে ধরা হচ্ছে যে সেই ঘটনায় কিন্তু 2জন তৃণমূল কংগ্রেস কর্মী তারা আহত হয়েছিলেন। ফলে এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশন কত দ্রুত ব্যবস্থা নিয়ে আগামী যে সময়টা রয়েছে, এখনো অনেকটা সময় কিন্তু ভোটের বাকি রয়েছে, সন্ধ্যে 6টা অবধি ভোট হবে। ফলে এই ঘটনাগুলোকে কতটা প্রশমিত করে ভোট করাতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। একদমই। ত্রয়ন, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো আজ প্রথম দফার লোকসভা নির্বাচন এবং আজকে কিন্তু 19 এপ্রিল 3টে জায়গায় আজকে নির্বাচন হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং দ্বিতীয় দফা ভোট হবে 26 তারিখে। সেদিন দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট এই 3টে জায়গায় ভোট হবে এবং তৃতীয় দফা অর্থাৎ 7ই মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর এইসব জায়গায় তৃতীয় দফায় 7 মে ভোট হবে। অন্যদিকে চতুর্থ দফায় অর্থাৎ 10 মে রানাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফা ভোট 20 মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ। এবং ষষ্ঠ দফায় 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, কাথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল। এবং সপ্তম দফায় 1 জুন ভোট হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম এবং যাদবপুর। এই মুহূর্তে
আমরা নজর রাখছি উদয়ন গুহর বাড়ির সামনে, তিনি ভোট দিতে বেরোবেন আর কিছুক্ষণের মধ্যে, এবং সেদিকে আমাদের নজর রয়েছে। ত্রয়ন, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ সেখানে? উদয়ন গুহ কি এই মুহূর্তে ভোট দিতে বেরোচ্ছেন? দেখো, তার গাড়ি রেডি হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদয়ন গুহ তিনি কিন্তু ভোট দিতে বেরোবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর যে নিরাপত্তা রক্ষী তারাও কিন্তু এই মুহূর্তে তৈরি রয়েছেন, এবং যেমনটা আগে থেকেই আমরা জানতাম যে 8:30 নাগাদ কিন্তু উদয়ন গুহ দিনহাটার বিধায়ক তিনি ভোট দিতে বেরোবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে উদয়ন গুহ তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ভোট দিতে তিনি বেরোবেন, এবং আমরাও একদম তার বাড়ির সামনে রয়েছি। এবং দেখার যেটা যে কোচবিহারের যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গন্ডগোলের খবর আমরা পাচ্ছিলাম, সেই বিষয়ে তিনি কিছু বলেন কিনা, এবং যেমনটা গতকালই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে তিনি দিনহাটার মধ্যে তাকে থাকতে হবে বা তার গতিবিধির উপর নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই বিষয়ে তিনি কি বলেন সেটা কিন্তু দেখার। এই মুহূর্তে একদম প্রস্তুতি তুঙ্গে, যে কোনো সময় কিন্তু উদয়ন গুহ উত্তরবঙ্গ নজর রাখো, তুমি নজর রাখো। তিনি কিন্তু আপনাদের জানিয়ে রাখবো 2024 সালের সাধারণ নির্বাচনের প্রথম পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনের ভোটাররা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই মুহূর্তে আমাদের কাছে আরো একটি বড় খবর আসছে। বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারি অঞ্চলের রাজপুরে বৃহস্পতিবার রাতে বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে যান, সেই সময় নাকি তাকে রাস্তায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। আমরা বিস্তারিত জেনে নেব। ফোন কলে রয়েছেন কোচবিহার থেকে অমিত সরকার। অমিত, বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। একদমই দেখো যে কোচবিহারে কিন্তু আজ প্রথম দফায় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা রণক্ষেত্র চালানো নিচ্ছে। কোথাও বুথ জ্যাম, কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের এজেন্টদের বের করা হচ্ছে, কোথাও বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, কোথাও দাঙ্গা। কিন্তু মূলত সকাল থেকে কিন্তু একটা উত্তেজনা পরিবেশ উঠে হয়েছে। এবং গতকাল রাতেই যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি অঞ্চলে রাজপুরে বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে যান, সেই সময় তাকে কিন্তু রাস্তায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমন অবস্থায় তাকে প্রথমে বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে কোচবিহারের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বাড়ির লোকেরা কিন্তু ড্রেসিং করার পরে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না, সেই কারণে কিন্তু পরবর্তী একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে কিন্তু সে চিকিৎসার জন্য এসে কিন্তু এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মূলত সকাল থেকে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ কিন্তু কোচবিহার জেলা জুড়েই এখন কিন্তু হয়ে আছে। মূলত কোচবিহারের বেশ কিছু জায়গায় কিন্তু একটা গন্ডগোলের একটা ছবি কিন্তু মারাত্মকভাবে উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু বুথ কেন্দ্রের মধ্যে কিন্তু বাইরে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ বা মারপিট দাঙ্গা কিন্তু লেগেই আছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। অমিত, তোমার কাছে আরো জানতে চাইবো, বুথগুলোতে কিরকম চিত্র দেখা যাচ্ছে সকাল থেকে? মানুষ কি সেখানে নির্ভয়ে ভোট দিচ্ছে? আজকে তো দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন বুথে কিন্তু অশান্তির চিত্র, মানুষ কতটা নির্ভয়ে তাদের ভোট দিচ্ছেন? সকাল থেকে কি চিত্র দেখা যাচ্ছে বুথগুলোতে? একদমই দেখো, সকাল থেকে যে চিত্রটা রয়েছে যে মানুষ কিন্তু অবাধভাবে ভোট দেওয়ার জন্য যাচ্ছেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকার কারণে বুথের সামনে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যা হচ্ছে কিন্তু সব কিছু বুথের থেকে প্রায় 100 মিটার 200 মিটার দূরত্বের মধ্যে কিন্তু যা ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে। কিন্তু বুথ কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো ঘটনা নেই, মানুষ কিন্তু শান্তিমতো যাচ্ছে। কোনো রাস্তায় যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের যাতায়াতে কিন্তু খুব সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেই সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ দিয়ে কিন্তু রাস্তায় পেট্রোলিং এর একটা ব্যবস্থা করা হয়েছে। এদিকে তাকিয়ে থেকে কিন্তু বেশ কিছু জায়গায় শহরের দিকে যেরকম ভোট দিতে কিন্তু সমস্যা হচ্ছে না, কিন্তু গ্রামের দিকে কিন্তু মারাত্মকভাবে একটা ভয় ভীতি সৃষ্টি হচ্ছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। হ্যাঁ, একদম ধন্যবাদ অমিত। এ বিষয়ে বিজেপির এক নেতা কি বলেছেন আমরা শুনে নেব। সেখানে ফোর্স পাঠাবার জন্য, কিন্তু ফোর্স কোথাও যায়নি। ইভেন
ডিএসপি হেডকোয়ার্টার সাহেবকে আমি যখন ফোন করি তিনি পর্যন্ত ফোনটা রিসিভ করেননি। সেক্টর অফিসারকে ফোন করেছি, সেক্টর অফিসার ফোনগুলো রিসিভ করেননি। এই হচ্ছে অবস্থা চলছে। তা আমি এখন এসেছিলাম আমাদের সেই কার্যকর্তাকে দেখতে, তার মার সাথেও কথাবার্তা বললাম। তো তার মনের এতটাই জোর, সে বলছে যে আমি এখন আবার ভোট দিতে যাব। তো এই ধরনের ঘটনা ঘটিয়ে যারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে তারা ভোট লুট করতে চাইছে, জিততে চাইছে, মানুষ তাদের বিরুদ্ধে রায় দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা নজর রাখবো আবার আলিপুরদুয়ারের দিকে। অনিশা, এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করো, কি বলছে তারা, কতটা নির্ভয়ে তারা ভোট দিচ্ছে? সেটারই একটু চেষ্টা করে নেব তারা কতটা নির্ভয়ে ভোটদান করছেন, এবং তার সাথে যারা এখানে কেন্দ্রীয় জওয়ানরা রয়েছেন, যারা এখানে নিরাপত্তা চাদরে এই বুথটিকে মুড়ে দিয়েছেন, এবং তারা কতটা নিরাপদে ভোটদান করছেন আমরা কিন্তু সেটাও জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে ভোট হচ্ছে, এবং সাধারণ মানুষরা ভোট আনন্দে কিন্তু তারা মেতে উঠেছেন। এবং পার্শ্ববর্তী জেলা কোচবিহার, যেখানে আগুন লাগা থেকে শুরু করে বিভিন্ন রকম খবর উঠে আসছে, সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে একদমই অন্য চিত্র কিন্তু আলিপুরদুয়ার জেলা রাখছে। তো কেমন লাগছে এখানে ভোটদান করতে এসে? খুব ভালো লাগছে। এখানে যেসব স্যাররা আছে তারা খুব আমাকে সহায়তা করছে এবং আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো কি ভয় কাজ করছে আপনাদের মধ্যে? না, কোনো ভয় কাজ করছে না। আমরা এই যদিও এই জায়গাটা খুব শান্ত জায়গা, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, কি মনে করছেন কেমন হওয়া উচিত ভোটদান? উৎসব নাকি এরকম দাঙ্গা? উৎসব হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা তো ভোট দিচ্ছি, শান্তশিষ্টভাবে ভোট দেওয়াটাই সবচেয়ে ভালো। দাঙ্গা হওয়াটা অবশ্যই উচিত না। আচ্ছা, আপনার নাম? সুব্রত বিশ্বাস। আচ্ছা, আমরা শুনে নিলাম, তিনি কিন্তু বললেন যে এখানে দাঙ্গা হওয়াটা উচিত না। এবার আমরা একটু মহিলা যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলে নেব। কেমন লাগছে ভোটদান করে? ভালো লাগছে। কোনো কি ভয় কাজ করছে? না, কেন ভয় কাজ করবে? আমরা তো নিরাপদভাবেই ভোট দিতে পারছি, ভয়ের তো কোনো কারণ নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা সরকার। আচ্ছা, দেখে নিলে যে আলিপুরদুয়ারের চিত্রটা কিন্তু একদমই আলাদা। এখানে সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট লাইন মেনে তারা কিন্তু ভোটদানে অংশগ্রহণ করছেন, অর্থাৎ ভোট উৎসব যে রয়েছে সেই ভোট উৎসবে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং তাদের কিন্তু ভোটদান করছেন। কুনামি, একদমই নজর রাখো অনিশা। আমরা দেখলাম আলিপুরদুয়ারের চিত্রটা, আলিপুরদুয়ারের একটা বুথের চিত্র দেখলাম, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ভোট দিচ্ছে। আমরা আবারও এই মুহূর্তে একটা বড় খবরের দিকে চোখ রাখবো। দিনহাটাতে বিজেপির পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ। তুফানগঞ্জে তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। কোচবিহারে 18 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। কোচবিহারের 18 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু উত্তেজনা। কোচবিহারের বিভিন্ন বুথে কিন্তু সকাল থেকেই দেখা গিয়েছে উত্তেজনা। বিভিন্ন জায়গায় কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে এবং সেই রকমই 18 নম্বর ওয়ার্ডেও কিন্তু দেখা গেল সকাল থেকেই উত্তেজনা। আমরা যেরকম আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি সেখানে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে, অপরদিকে কোচবিহারের বিভিন্ন বুথে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে উত্তেজনা। ভোটারদের বাড়ি ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ। দিনহাটার 173 নম্বর বুথে উত্তেজনা এবং ভোটারদের বাড়িও ভাঙচুর করা হয়েছে ও তাদেরকে ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। দিনহাটায় 173 নম্বর বুথে উত্তেজনা, ভোটারদের বাড়ি ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
আমাদের নজর এই মুহূর্তে রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আমরা একদিকে যেমন দেখতে পাচ্ছি কোচবিহারের বিভিন্ন বুথে বুথে হিংসার চিত্র, অশান্তির চিত্র এবং বিভিন্ন অভিযোগ উঠে আসছে, অপরদিকে আলিপুরদুয়ারে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা আবারও কথা বলে নেব ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, এই মুহূর্তে তুমি কি দেখছো? উদয়ন গুহ কি ভোট দিতে বেরোচ্ছেন? কি চিত্র সেখানকার? আরও একটি গন্ডগোলের খবর পাওয়া গেছে যে দিনহাটার 1-2 যে ব্লক, সেই ব্লকের তৃণমূলের যে ব্লক সভাপতি অনন্ত বর্মন, তাকে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে এবং ভেটাগুড়ি অর্থাৎ নীতিশ প্রামাণিক যেখানে ভোট দেন সেইখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন, তাকে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও যেমনটা তোমার সঙ্গে আলোচনার সময়ও বারবার উঠে আসছিল যে একাধিক জায়গায় কিন্তু কোচবিহারে, সেটা কোচবিহার দক্ষিণ হোক বা অন্যান্য যে সিতাই হোক, শীতলকুচি হোক, নাটাবাড়ি হোক, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ধরনের গন্ডগোলের খবর পাচ্ছি। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে উদয়ন গুহর বাড়ি, সেখানে উদয়ন গুহর বেরোনোর কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে সামনের যে বুথ রয়েছে সেই বুথে তিনি কিন্তু ভোট দিতে আসবেন, এমনটাই কিন্তু খবর। আর কিছুক্ষণের মধ্যে আসার কথা, কিন্তু তার মাঝে যেটা অবশ্যই বলার কথা, বিজেপির তরফ থেকে যেমন অভিযোগ রয়েছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু অভিযোগ রয়েছে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। এবং যেটা বলা হচ্ছে যে একাধিক ক্ষেত্রে মারধরের যে ঘটনা বা এই ধরনের ঘটনার যে খবর, সেই খবরের কিন্তু আপডেট আমাদের সামনে আমরা পাচ্ছি। এবং স্বাভাবিকভাবেই কিন্তু উত্তপ্ত কোচবিহারের ভোট। এই মুহূর্তে উদয়ন গুহ তিনি বেরিয়েছেন ভোট দিতে। আমরা কি খবর পাচ্ছেন আপনি? বিভিন্ন জায়গায় অশান্তি, বিক্ষিপ্ত গন্ডগোলের খবর কিন্তু ভেটাগুড়িতে সকালবেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে, তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি। তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে। আমি এখন হাসপাতালে যাচ্ছি। তারপর অভিযোগ যে বোমা রাখা হয়েছে দিনহাটায়, মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে, মানে এটা কি লাড্ডু, যে লাড্ডু সাজিয়ে দিয়ে তিনি মার খেয়েছেন ব্লক সভাপতি আপনাদের, কি বলবেন? বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল, আবেদন করা হয়েছিল। সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি। এই মুহূর্তে যেটা বড় খবর, হসপিটালে অনন্ত বর্মন, যার কথা আমরা এক্ষুনি বলছিলাম, তাকে কিন্তু দেখতে যাচ্ছেন উদয়ন গুহ। আমরা কিন্তু এমনটাই খবর পাচ্ছি। এবং এই মুহূর্তে উদয়ন গুহ তিনি যাচ্ছেন, অনন্ত বর্মন তাকে দেখতে যাচ্ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে দিনহাটার যে ব্লক সভাপতি, তাকে মারধরের অভিযোগ রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু তিনি যাচ্ছেন হাসপাতালে তাকে দেখতে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট। অর্থাৎ ভোট দিতে যাওয়ার আগেই তিনি কিন্তু তাকে দেখতে যাচ্ছেন। এবং আমরা যেমনটা খবর পাচ্ছিলাম যে এই মুহূর্তে উদয়ন গুহ তিনি কিন্তু যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে চিত্রটা দেখতে পাচ্ছি, উদয়ন গুহ এই মুহূর্তে কিন্তু 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। ফলো করুন। গুহ তিনি 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। তিনি কি তারপরেই ভোট দিতে যাবেন? এবং তিনি কি কি অভিযোগ করলেন এই মুহূর্তে? আমরা এই বিষয়ে কথা বলে নেব বিজেপি নেতা সুকুমার রায়ের সঙ্গে। সুকুমার, আপনাকে একটা প্রশ্ন, যে 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে এবং বিজেপির দিকে তীর,
এর অভিযোগের তীর, কি বলবেন এ বিষয়ে? দেখুন, সকাল থেকে আমাদের অনেক পুলিশ এজেন্ট ভিতরে ঢুকতে দেয়নি, বের করে দিচ্ছে অনেক জায়গায়। আপনারা জানেন যে আজকে পানিশালা, তারপরে চান্নামারি, বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ এজেন্ট বের করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, কোনো জায়গায় বুথ জাম করছে, এটা আমার কাছে খবর আছে। কিন্তু ব্লক সভাপতির উপরে আক্রমণ করেছে এরকম কোনো খবর আমার কাছে নেই। আর একটা সবচেয়ে ব্যাপার হলো, ভারতীয় জনতা পার্টি কারো উপরে আক্রমণ করে, আপনি একটাও নজির দেখাতে পারবেন না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে গন্ডগোল করে সমস্ত জায়গায়, সেটা কুচবিহারে সবাই জানে। সেই জন্য মিথ্যা কথা বলে, আর যেহেতু কুচবিহারের মানুষ সব ভারতীয় জনতা পার্টিকে এবার ভোট দিবে, স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত মানুষ বেরিয়ে আসছে ভোট দেওয়ার জন্য, সেই জন্যই তৃণমূল ভয় পাচ্ছে। ধন্যবাদ সুকুমার, আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম বিজেপি নেতা সুকুমার রায়ের সঙ্গে। তিনি বললেন মিথ্যে অভিযোগ করা হচ্ছে। 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যে মারধরের যে অভিযোগের যে ঘটনাটি ঘটেছে, এই মুহূর্তে আমরা দেখলাম উদয়ন গুহ তিনি হাসপাতালে যাচ্ছেন ব্লক সভাপতিকে দেখতে, সেই অভিযোগ অস্বীকার করে দিলেন বিজেপি নেতা সুকুমার রায়। তিনি বললেন মিথ্যে ঘটনা সাজানো হচ্ছে, এমনটাই তার অভিযোগ। তিনি আরও জানালেন যে বিজেপিকে ভোট দেবে এটা জেনেই কিন্তু তৃণমূল এমন ঘটনা সাজাচ্ছে।